হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ব্যর্থ হওয়া মেয়েটি ফ্যামিলির মানুষ হিসাবে কলেজে চলে আসে। সেখানে মেয়েটির সাথে অদ্ভুত কর্মকাণ্ড ঘটে। মেয়েটির স্বপ্ন অনেক বড়, হঠাৎ করে তার জীবনে ভালোবাসা চলে আসে। অতীতে তার সাথে ভয়াবহ পরিস্থিতি হয়। মেয়েটি কি তার বাবার প্রতিশোধ নিতে পারবে নাকি পারবে না তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েব সিরিজের শুরুতে আমরা বিদ্যাপীঠ দেখতে পাই। ব্যাকগ্রাউন্ডে কিছু লোক বলতে থাকে এই মেয়েটি প্রত্যেক রাউন্ডে বাতিল হয়ে গেছে। তখন একটি মেয়েকে দেখতে পাই, তার নাম কাজরি। কাজরি মন খারাপ করে আর ইন্ডিয়ার শুটিং স্পটের গান নেয়। সিন চলে যায় 3 মাস আগে। অন্ধকার রাতে রাস্তা দিয়ে গাড়ি যেতেছিল। কেউ একজন ফোন দিয়ে পুলিশকে জানায় গাড়ির ভিতরে থাকা লোকগুলো ভিডিও করতেছিল। অন্যদিকে গান রেডি করে গাড়ি কিছু দূর আসতে তাদের দিকে ফায়ার করা শুরু করে দেয়। তাতে ড্রাইভে থাকা ছেলেটি মরে যায়। কাজরি কান্না করে। তখন লরি আসে, গাড়ির লোকটি গান বের করে শুট করতে যাবে, ততক্ষণ ড্রাইভার গাড়িটাকে ধাক্কা দিয়ে বসে। পরে গাড়ি করে কিছু লোক আসে আর তাদেরকে গান পয়েন্ট করে। সেখানে থাকা একজন গাড়ির উপরে আসে আর চেক করতে যাবে, শুট করে ছেলেটিকে মেরে ফেলে আর তাদের দিকে ফায়ার করতে থাকে। কয়েকজন একসাথে ফায়ার করাতে উল্টিয়ে যা গাড়ির ভিতরে থাকা লোকটি মরে যায়। পরে সাংবাদিক আসে আর বলতে থাকে ইয়ানা ব্রিজের পাশে সকাল 5টা বাজে অজ্ঞাত কয়েকজন বাহুবলী প্রকাশ বা করে এবং তার ছেলে ওমকারকির ওপর হামলা করে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে পুলিশ এবং ফরেন্সিক টিম গাড়ির ভিতর থেকে ডেড বডি বের করছে। পরে আমরা 3 জনের বডি দেখতে পাই। পুলিশ আলামত করছে। কাজরির বাবা প্রকাশ বাকর এবং তার ভাই ওমকারকি ন্যাশনাল ক্যাম্পের জন্য দিল্লি এয়ারপোর্টে দিয়ে আসতে গিয়েছিল। কিছু লোক বলতেছিল এই কাজ ইলিগাল গ্যাংয়ের। পরে গাড়ি করে কয়েকজন লোক আসে আর বডিগুলো দেখে কান্না করে। পরে সেখানে এসআই আসে আর বলে তোমার মাথায় কি গোবর, এইখানে এত লোক কেন? আর আমজনতাকে চলে যেতে বলে। পুলিশ তাদেরকে পিছনে যেতে বলে আর বলে ফরেন্সিকদের কাজ করতে দেন, ক্লু না পেলে সমাধান করা যাবে না। তার নাম ধীরাজ সিং। ধীরাজ বলে তুমি সাজা দিবে? পুলিশ বলে অনেক হাই প্রোফাইল কেস। ধীরাজ বলে আমার ভাই মরে পড়ে আছে। পুলিশ বলে আমাদের কাজ করতে দেন, কাজ শেষে আপনার কাছে বডি চলে আসবে। তা শুনে ধীরাজ পুলিশের গায়ে হাত তুলে। এসআই তাকে শান্ত হতে বলে। ধীরাজ সকলকে বলতে থাকে শুনে রাখেন, মিডিয়া, পুলিশ, প্রশাসন, বাহুবলী প্রকাশকে যে মেরেছে আমি তাকে এক এক করে হত্যা করব। আর সকলকে থ্রেট দিয়ে বলে পুলিশ সাজা না দিলে আমি দেব। তা শুনে এসআই মাথা নিচু করে রাখে। তখন কাজরি জ্ঞান ফিরে আসে। ধীরাজ তাকে ধরলে কাজরি ফায়ার করে নিচে পড়ে যায়। পরে ধীরাজ বাসায় চলে আসে আর বলে ভাবি আপনার আর কাজরির দায়িত্ব আমার, আপনি চিন্তা করবেন না। এ বলে কাছে আসতে গেলে সে দূরে সরে যায়। কাজরির মায়ের নাম মিনাল। মিনাল উঠে দাঁড়ায় আর শাড়ির আঁচল ফেলে দিয়ে বলে আপনার বাতিজিকে খেয়াল রাখতে চাইলে আপনার ইচ্ছা পূরণ করেন। দেবান্দার বলে আমি আপনার শরীর চাইনি, আপনার ভালোবাসা চাই। এ বলে তাকে জড়িয়ে ধরে। মিনাল তার নাম ধরে ডাকে আর তাকে শান্ত হতে বলে। পরে ঘটে যাওয়া মুহূর্ত কল্পনা করে। কাজরি জেগে উঠে আর বাবার স্মৃতি কল্পনা করে মুখে পানি দেয়। সিন চলে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার আগ মুহূর্তে। তারা 3 জন গাড়ি করে আসছিল। কাজরি ক্যামেরা চালু করে বলে বাবা কিছু বলো। প্রকাশ গান উঠিয়ে বলে এইটা আসল আর এইটা নকল। তোমরা সবসময় আসলের সাথে থাকবে, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। কেউ যদি তোমাদের সাথে খারাপ আচরণ করে তাকে ছেড়ে দিবে না। পঙ্কজ ড্রাইভ করে বলে ওকে বাবা। প্রকাশ তখন বক্স দেয়। কাজরি বলে এইটা কি বাবা? প্রকাশ বলে আমার স্বপ্ন। কাজরি মুস্কি এসে বলে অলিম্পিক প্যান্ডেল। প্রকাশ বলে আমার স্বপ্ন কি পূরণ করবে? কাজরি বলে অবশ্যই করব। এই বলে তাকে জড়িয়ে ধরে। এইসব ভেবে কাজরি চিন্তা করতেছিল। অন্যদিকে দেবেন্দা মিনাল রোমান্স করতেছিল। ব্যাট সাউন্ড পেয়ে মিনাল গান নিয়ে আসে। লজ্জা পেয়ে মিনাল অন্য রুমে চলে যায়। দেবেন্দার তাকে গান নিচে নামাতে বলে আর বলে তুমি তোমার মাকে খুশি দেখতে চাও না? তার মসজিদে সব কিছু হয়েছে। তোমার বাবা চলে যাওয়ার পর আমাকে সকল কিছু দেখাশোনা করতে হয়। তা শুনে কাজের বাতির মধ্যে ফায়ার করে। এইসব ভেবে কাজের মন খারাপ করে। পরে দাদি এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে বুকে জড়িয়ে নেয়। পরে নিউজে বলা হয় ভারতে কন্ট্রাকশন কাজ বেশি হয়, তার মধ্যে 60% ব্ল্যাকভাবে করা হয়। এইসব ইলিগাল কাজ করতে গিয়ে অনেকের প্রাণহানি ঘটে, যে এখানে কিনা অবৈধভাবে নদী ভরাট করা হচ্ছে। পরে রাতে মন্ত্রী আসে আর বলে আমাকে ছাড়া পার্টি শুরু করে দিয়েছ? ধীরাজ বলে না ভাই নিচে আসেন। মন্ত্রীর দোকানে আসে আর বলে আমাদের কাজ কেমন হয়েছে? ধীরাজ বলে সুন্দর হয়েছে বলে মালা পরিয়ে দেয়। তখন সেখানে থাকা একজন বলে উঠে আপনার সাথে প্রতাপের অনেক ভালো সম্পর্ক ছিল, তার মৃত্যু অনেক খারাপভাবে হয়েছে। তা শুনে ধীরাজ অ্যালকোহল নিয়ে আসে আর তার ক্লাসে ঢেলে দেয়। তার নাম মনোহর। সেখানে মনোহর একজনের চামচামি করা শুরু করে দেয়। তা শুনে মনোহরকে ফায়ার করে আর তাদের লোকদের সেখানে মেরে ফেলে। মন্ত্রী একটু ভয় পেয়ে যায়। ধীরাজ বলে আমি যতক্ষণ পর্যন্ত প্রকাশের বদলা নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত তার চেয়ারে বসবো না। পরে তারা চেম্বারে আসে। মন্ত্রী বলে আমার সামনে তাদের মেরে ফেললে আর একটু হলে আমি মরে যেতাম। ধীরাজ বলে এই চেয়ারের জন্য এটুকু তো করতেই হবে। আর তারা কিছুক্ষণ ব্যবসায়িক কথাবার্তা বলে। পরে কাজরিকে কলেজে নিয়ে আসে। আপনি চিন্তা করবেন না, বাসায় চলে যান। আমাদের ক্যাম্পাস 24 ঘন্টা সিকিউরিটি গার্ড দ্বারা নিয়ন্ত্রিত। দাদি বলে আমার মেয়ের খেয়াল রাখবেন। এ বলে সেখান থেকে চলে যায়। পরে সেখানে শ্রুতি নামের মেয়ে আসে। ম্যাম বলে কাজরি তোমাদের সেকশনে, তুমি তার পার্টনার, তাকে সাহায্য করবে। তখন গগন আর তার বন্ধুরা আসে। ম্যাম বলে এই প্রথম তোমরা স্টুডেন্টের টিম চুরি করে খেয়েছ, এরকম ঘটনা আর কখনো ঘটেনি। গগন বলে ম্যাম নতুন স্টুডেন্টের সামনে অপমান করছেন। ম্যাম বলে বাক্য ভালো, সকলের সামনে করিনি। গগন বলে আমি একা খাইনি, সকলের দিয়ে খেয়েছি। তা শুনে কাজরি শ্রুতি মুস্কি আসে।
ম্যাম বলে তোমাদের খাবার কি কম দেই? গগন বলে প্র্যাকটিসের সময় অনেক ক্ষুধা লাগে। ম্যাম বলে খেয়ে এখানে শুয়ে পড়বে, এই বলে তাদের অনেক কথা শোনায়। আর বলে খেলার জায়গা না, শুধু লেখাপড়াও করতে হবে। গগন বলে ম্যাম আপনার ক্লাসে ঘুম আসে, আর বাকি বন্ধুরা ম্যামের সাথে মজা করে। ম্যাম বলে তোমাদের মা বাবাকে প্যারেন্টস মিটিংয়ে ডাকবে। গগন বলে ওকে ম্যাম। তখন সেখানে ম্যামের মেয়ে আসে, তার নাম ঈশানী। ঈশানী বলে কি হয়েছে? ম্যাম বলে তোমার জুনিয়ররা ডিম চুরি করে খেয়েছে। ঈশানী বলে যেতে দাও না। আর বলে আজ আমি হোস্টেলেই থাকবো, কিছু অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। কুন্ডু ইশারা দেয়, গগন ঈশানীর দিকে তাকায় আর মুস্কি আসে। ম্যাম তাদেরকে সতর্ক করে। পরে শ্রুতি গগনদের সাথে কাজের পরিচয় করিয়ে দেয়। কুন্ডু যাগ্গু বলে অ্যাসাইনমেন্ট রেডি আছে। ঈশানী বলে আমাকে কল দিও, এই বলে সেখান থেকে চলে যায়। পরে শ্রুতি বলে এখানে জুনিয়ররা থাকে, পাশে গার্ডেন, পিছনে হকি কলেজ, এ বলে রুমে যায়। সাথে লাল বিল্ডিং, ওইখানে ছাত্ররা থাকে। পরে তারা দুজন বেলকনিতে আসে আর শ্রুতির বান্ধবীর সাথে কাজের পরিচয় করিয়ে দেয়। শ্রুতি বলে চশমা পরলে তোমাকে খুব সুন্দর লাগে। কাজের তখন চশমা নেয় আর ভাব নেয়। শ্রুতি বলে লাঞ্চের সময় হয়ে গেছে, তুমি চলে যাও, আমি গুছাতে থাকি। শ্রুতি বলে তোমার ইচ্ছাই বলে সেখান থেকে চলে যায়। কাজের মন খারাপ করে চেয়ারে বসে পড়ে। সিন কাট হয়। পরে মন্ত্রী কন্ট্রাকশন বিল্ডিং এ আসে। উকিল বলে জায়গা সব কাজের নামে হবে। মন্ত্রী বলে এখানে মেয়ের নাম কিভাবে আসবে? এই বলে দরকারি কাগজপত্র ফেলে দেয়। পাশে নৌকার মধ্যে ফটোশুট করতেছিল। তখন সেখানে গাড়ি আসে, আরেকজন গান বের করে, জুম লেন্সের মাধ্যমে মেয়েটাকে দেখে আর ফায়ার করে। আওয়াজ শুনে দুইজনে পানিতে পড়ে যায়। সেখানে দেবন্দার আসে আর মেয়েটি শুল ডেকে দিয়ে বলে এখন মরে গেলে কি হতো? ফটোশুটের লোকটি ঘাবড়ে যায় আর তাদের দুজনকে সেখান থেকে নিয়ে যায়। পরের সিনে দেখা যায় ফটোশুটের লোকটিকে মেরে পাথর ভাঙার লাইনে ফেলে দেয়। মেয়েটি হাত মুড়ো করে চেয়ারের সাথে বেঁধে রাখে আর তাকে বাজেভাবে স্পর্শ করে। ততক্ষণে লোকটার মৃত্যু হয়ে যায়। পরে গগন ঈশানীর রুমে আসে, তারা দুজন প্রেম করতেছিল। যাগ্গু কুন্ডু তাদের ছাদে বসে অ্যালকোহল খেতেছিল। ঈশানীর রুমমেট বাজে স্বপ্ন দেখে আর কিছু একটা বলে ঘুমিয়ে পড়ে। গগন ঈশানীকে চুমু দিতেছিল। ঈশানী বলে গার্লফ্রেন্ড বানিয়ে তারপর করো, এগুলো রোমান্স করতে যাবে। ছাদ থেকে যাগ্গু আতশবাজি মারে আর জানালায় লাগাতে ঈশানী গগন ভয় পেয়ে যায়। দরজা বন্ধ করাতে অর্ধেক চাদর নিয়েই অন্য রুমে চলে আসে। গগন হাঁপিয়ে বলে শ্রুতি কোথায়? কাজী তার পরিচয় দেয়। গগন কাউকে বলতে মানা করে। তখন দরজায় নক করে। গগন আলমিরার ভিতর লুকিয়ে পড়ে। কাজী দরজা খুলে দেয়। আন্টি এসে বলে কেউ এসেছে? কাজী বলে সে বেলকনি দিয়ে ভেগে গেছে, ঘুমিয়েছিলাম, উঠে দেখি কেউ একজন বাইরে চলে গেছে। আন্টি বেলকনি ওয়াশরুম চেক করে বলে শ্রুতি কোথায়? কাজী বলে সে স্টাডি রুমে প্র্যাকটিক্যাল শেষ করছে। আন্টি বলে প্রিন্সিপালের সাথে কথা বলে এখানকার সিকিউরিটি বাড়াতে হবে, দরজা ঠিক মতো বন্ধ করতে শিখো, এই বলে সেখান থেকে চলে যায়। কখন বের হয় আর বলে জামা হবে। কাজী জামা বের করে। কখন শার্ট পরে বের হয় আর খাটে বসে বলে ওয়াশরুমে পানি নেই, না হলে স্নান করে আসতাম। তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? কাজরি বলে না। গগন বলে তুমি সুন্দর আছো, স্কুলে কোনো রিলেশন করনি? গগন তখন কাজীর অ্যালবামের বই দেখতেছিল। গগন তাদের দেখে নাম জিজ্ঞেস করে। কাজী তাদের পরিচয় দেয় আর কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। এইদিকে ধীরাজ আর তার লোকেরা বালু চুরি করে টরে নিয়ে যাচ্ছিল। সেখানে তখন সরকারি লোক আসে আর জরিমানা করে গাড়িতে তালা লাগাতে যাবে। ধীরাজ কিছু টাকা দিয়ে এখানে সকল কিছু মীমাংসা করে দিতে বলে। এইসব দেখে ধীরাজকে থাপ্পড় দেয় আর টলির চাবি নিতে বলে দেবান্দার রেগে ফায়ার করে আর এক এক করে সকলকে মেরে ফেলে। ধীরাজ বকা দেয় আর পুলিশের পকেট থেকে মানিব্যাগ রেখে দেয়, সাথে দেবেন্দারের গান রেখে দেয়। দেবেন্দার খুন করে ভয় পেয়ে যায়। অডিটোরিয়ামে অনুষ্ঠানে হয়, তারা এনজয় করে ক্লাসে চলে আসে। শিক্ষক ক্লাস নিতে ছিল আর চোখ চুরে মারাতে গগনের গায়ে এসে লাগে। গগন ঘুমিয়ে থাকাতে ক্লাসের সবাই এসে দেয়। লাইব্রেরিতে এসে তারা দুজন একসাথে স্টাডি করে। ক্লাসের মধ্যে কাজের পিছনে তাকিয়ে মুস্কি আসে। গগন তার দিকে তাকায়। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। মাঠে জুনিয়ররা ফুটবল খেলতেছিল। কাজী বলে এখানে তুমি সব মেয়েকে নিয়ে আসো? গগন বলে তুমি প্রথম আসলে। কাজী বলে আজ কি হয়েছে যে আমাকে আনলে? গগন বলে এমনি। কাজী বলে আমার সাথে ফ্লার্ট করছো? গগন বলে আমি ছোটবেলা থেকে এভাবেই থাকি। তা শুনে দুজনে এসে দেয়। গগন বাহানা করে তাকে ধরতে চায়। কাজী তার হাত সরিয়ে দেয় যাতে তারা দুজনে একসাথে হাঁটে। কাজী বলে আমি ভাবতেই পারিনি আজ আমার দিনটা এভাবেই কাটবে, আর তাকে ধন্যবাদ দেয়। গগন সেখান থেকে চলে যায়। তখন সেখানে ড্রাইভ করে ছেলে আসে। কাজী বলে তুমি এখানে? ছেলেটির নাম সমীর। সমীর বলে 5টা থেকে তোমার জন্য ওয়েট করছি, তোমাকে খুব মিস করছি, এ বলে তাকে ফুল দেয়। কাজী বলে ডিনার করে এসেছো? আমি কলেজ থেকে পালাতে পারবো না। সমীর বলে আমি প্রিন্সিপাল থেকে পারমিশন নিয়েছি, আর তাকে গাড়িতে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। গগন চুপ করে দাঁড়িয়ে থাকে। পরদিন শুটিং স্পটে প্র্যাকটিস করতেছিল। কোচ তাকে রিল্যাক্স হতে বলে। কাজরি বলে আমি পারবো। কোচ বলে তুমি পারলে এই জায়গায় থাকতে না, এ বলে তাকে শুট করতে বলে। কোচ বলে আমি শিক্ষা দিতে এসেছি আর তুমি নিতে। ভালোবাসা দিচ্ছি নাও, না হলে তোমার ক্ষতি হবে। সবার লিস্ট উপরে থাকবে আর তোমারটা নিচে। তখন সেখানে গগন জাগ্গু আসে। কোচ তাদেরকে দেখে ফেলে আর কাছে আসতে বলে। কোচ বলে কি করতেছিলে, আর দুইজনকে মুরগি হতে বলে। গগন রাগ দেখালে কোচ তাকে মারে। তখন সেখানে অন্য কোচ আসে আর বলে কি হয়েছে? কোচ বলে প্রতিদিন তারা এখানে মেয়েদের এগিয়ে দিতে আসে। কোচ শ্রুতিদের বলে কাদের ইশারা দাও। কাজরি বলে আমরা কাউকে ইশারা দেইনি। কোচ তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে দেবান তার কুকুরের বাচ্চা নিয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল। মৃণাল বের হলে সে লজ্জা পেয়ে যায় আর কিছু দূর গিয়ে তাকিয়ে থাকে।
দেবান্দার ফুলের তোড়া দিতে সাহস পায় না। মিনাল চলে যাওয়াতে দেবান্দার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরে মিনালের ফ্যামিলিতে বিয়ে নিয়ে আলোচনা করা হয় আর কিছুদিন পর তার বিয়ে হয়। মিনাল ঘরে বসেছিল, বন্ধুরা অ্যালকোহল পান করে। দেবান্দার লুকিয়ে জানার কাছে চলে আসে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এইসব দেখে দেবেন্দ্র হাওমা করে কান্না করে বাসা থেকে বের হয়ে যায়। মা বলে, এত জায়গা থাকতে কুকুরের বাচ্চাটাকে আমাদের সামনে বেঁধে রেখেছ। ধীরাজ রেখে কুকুরের বাচ্চাটাকে নিয়ে যায়। মা বলে, এত রাতে তাকে কোথায় নিয়ে যাচ্ছ? পরে তার আড্ডা দেওয়ার স্থানে চলে আসে আর তার কষ্টের কথা বন্ধুদের সাথে শেয়ার করে। বন্ধুরা তার সাথে মজা করে। কিছুদিন পর দেবান্দার কাজে চলে যায়। দেবান্দার মুস্কি আসে, তা দেখে মিনাল মাথা নিচু করে রাখে। পরে অন্য পার্টি ইটের বাটায় চলে আসে আর শর্টগান দেখিয়ে বলে এরকম ভাবে বানিয়ে দিতে পারবে। দোকানদার তাদেরকে ভিতরে আসতে বলে। সেখানে আমরা গগনকে দেখতে পাই। সুমির বলে, তুই এখানে কি করছিস? গগন বলে, বন্ধ দিয়েছে, কিছুদিন পর চলে যাব। পরে সিন কলেজে চলে আসে। কাজীর লাইব্রেরিতে বই দেখতে ছিল। গগন বলে, চলো আজ ক্লাস মিস দেই। কাজী বলে, তোমার পরীক্ষা নেই, নিচে এক্সাম হতে ছিল। তখন দপ্তর এসে বলে, স্যার রাগ করবে, তোমরা সেখান থেকে চলে আসো। গগন দুষ্টু মিষ্টি আলোচনা করে সেখান থেকে চলে যায়। পরে দেবান্দারের বিয়ে হয়। দেবান্দারের মন আগে থেকে খারাপ ছিল আর তাকে বরণ করে বাসার ঘরে প্রবেশ করায়। দেবান্দার অ্যালকোহল পান করে খাটে এসে বসে। মেয়েটির নাম চাঁদনি। দেবান্দার ঘোমটা খোলাতে চাঁদনি কান্না করে দেয়। তা দেখে দেবান্দার মেয়েটিকে নিচে নামতে বলে আর শাড়ির আঁচল খুলতে বলে আর তার সাথে বাজেভাবে রোমান্স করে। পরে মন্ত্রী কমিশনারের কাছে আসে আর হাত জোরে করে বলে, আমাকে এমপি হতে সাহায্য করবেন। কাজের মেয়ে অন্যমনস্ক হাতে থাপ্পড় দেয় আর তাকে পায়ের ওপরে টিপে দিতে বলে। কমিশনার বলে, কাগজপত্র চৌধুরীর কাছে আছে। মন্ত্রী ঘরের বাইরে আসে আর চৌধুরীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। পাশে বসা লোকটি পলিথিন দিয়ে মুখ চেপে ধরে। চৌধুরী বাঁচার জন্য ছটফট করে। কমিশনের অর্গাজম হবে, তাই কিছু করতে পারে না। চৌধুরী দম বন্ধ হয়ে সেখানেই মরে যায়। এইদিকে চৌধুরীর মৃত্যুতে বাড়ির সবাই কান্না করে। পরে সেখানে ধীরাজ আসে আর বাবার ডেড বডির সামনে হাঁটু গেড়ে বসে কান্না করে। সাথে দেবান্দারকে কষিয়ে থাপ্পড় দেয়। ধীরাজ বুঝতে পারে তার বাবাকে মারা হয়েছে, তাই বন্দুক হাতে রাগারাগি করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। বাসার সবাই তাকে যেতে মানা করে। পরে ধীরাজ অন্য পার্টির লিডারের কাছে আসে আর তার দিকে তাক করে রাখে। তার নাম রমেশ। রমেশ থতমত খেয়ে যায়। ধীরাজ তার বুকে গুলি করে। রমেশ বলে, আমাকে কেন মারলে? রমেশ বলে, গুলি করার পর কেন বললে? তখন রমেশের লোকেরা ফায়ার করতে থাকে। বেশি গুলি করাতে ধীরাজ সেখান থেকে চলে যায়। রমেশ গালি দিয়ে বলে, আমাকে গুলি করেছে, তাকে ধরো। এ বলে সেখান থেকে চলে যায়। পরে রাতে পুলিশ আসে আর ধীরাজকে ধরে নিয়ে যায়। পরে কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠান করা হয়। গগন প্রথম হওয়াতে প্রিন্সিপাল ম্যামের থেকে পুরস্কার নেয় আর ঈশানী হোস্ট হয় আর এক এক করে মঞ্চে পারফর্ম করে আর সকলে এনজয় করে। গগন কাজীর কাছে আসে আর বলে, চুমু কোথায় দিব? কাজী বলে, ঈশানী কি তোমাকে কিছু শিখায়নি? গগন বলে, তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। কাজী তার গালে চুমু দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কোচ তাদের দেখে আর তাদের ফলো করে। তারা দুজন ল্যাবরেটরি রুমে চলে আসে আর তার নেকি কিছু চুমু দেয়। সাথে তারা কিছু ভালো মুহূর্ত পার করে। তখন সেখানে কোচ আসে আর দুষ্ট ছাত্ররা ছবি তোলে। কাজী লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কোচ বলে, এখানে কি করতেছিলে? গগন কথা না বলে সেখান থেকে পালিয়ে যায় আর প্রিন্সিপাল ম্যামের কাছে ভিডিও সেন্ড করে। ম্যাম তাদের দুজনকে ডাকে। ভিডিওতে রোমান্স করার দৃশ্য দেখে অবাক হয়ে যায়। গগন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ম্যাম বলে, এইসব ব্যাপারে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম। কাজীর কথা বলাতে ম্যাম রেগে যায় আর বলে, কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে গেলে কি হতো? কাজী বলে, এইটুকু তো সেন্স আছে আমার। ম্যাম বলে, তুমি সেন্সে আছো, অন্য কেউ না হতে পারে। ভিডিও ভাইরাল হলে কি হবে? সাথে তাদের দুইজনকে প্যারেন্টস মিটিং আসতে বলে। গগন বলে, আমার বাবা নেই। কাজী মন খারাপ করে তাকিয়ে বলে, আমারও নেই। গগন বলে, ম্যাম শেষবারের মতো সুযোগ দেন, যে পানিশমেন্ট দিবেন আমি মাথা পেতে নিব। আমার ভুলের জন্য সকল কিছু হয়েছে। ম্যাম বলে, কাজী এরকম কর্মকাণ্ড দ্বিতীয়বার হলে তোমাদের দুজনকে বহিষ্কার করব। সাথে গগনকে বলে, সারাদিন তুমি কানে ধরে থাকবে, যাতে ভুলে না যাও তুমি কোথা থেকে এসেছ। পরে ক্যাম্পাসে কানে ধরে থাকে। তাকে দেখে সবাই হাসে আর ছেলেগুলো তার সাথে মজা নেয়। পরে প্লেগ্রাউন্ডে কানে ধরেছিল। কাজী কান্না করতেছিল। কোস্তা সেই দিনের ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করে। মহেশ বলে, আমার কোয়ার্টারে সকল কিছু ব্যবস্থা করে দিই, যা ইচ্ছা করবে, কেউ আসবে না। কাজীর চোখ বেয়ে পানি পড়তেছিল। কিন্তু মহেশ বলে, এক শর্ত আছে, তোমরা যা করবে আমি দাঁড়িয়ে থেকে তা দেখব। তা শুনে গগন রেগে গিয়ে মহেশকে হিট করে। পরে অ্যাম্বুলেন্স আসে আর মহেশকে হসপিটালে নিয়ে যায়। কাজী বলে, সে আমাকে খারাপ কথা বলে। ম্যাম বলে, আমার সাথে উচ্চস্বরে কথা বলবে না। কাজী বলে, স্যার দেখেছে আমার সাথে কি হয়েছে। স্যার বলে, আমি কিছু দেখিনি। ম্যাম সেখান থেকে চলে যাবে, তখন কাজী রেগে গিয়ে বলে, আমার পরিবারকে জানিয়ে দাও, আমি এখানে থাকবো না। ম্যাম তাকালে কাজী চুপ হয়ে থাকে। পরে ধীরাজ পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়ে বাসায় চলে আসে। তাতে সবাই খুশি হয়। রাতে মিনাল সাজুগুজু করতেছিল। দেবান্দার তার কাছে আসে আর রোমান্স করতে যাবে, তখন ধীরাজের সাথে দেবান্দার চলে যায়। পরে কাজীর বাসায় চলে আসে। দাদি বলে, তার সাথে ল্যাবরেটরি রুমে গিয়েছিলে কেন? কাজী বলে, আমার সাথে কিছু হয়নি। মিনাল বলে, শরম লজ্জা নেই? ভালো করে পড়াশোনা করলে এতদিনে মা হতে। কাজী রেগে বলে, তাহলে আমাকে বিয়ে করিয়ে দাও। দাদি বলে, তোমার বয়সে আমার বিয়ে হয়েছে, সকল জমি জমা রেখে তোমার দাদা চলে গেছে, জীবনে কিছু করো, তারপর বিয়ে চিন্তা করো। সবাই ভেবেছিল তোমার অনেক বড় নাম হবে। তা শুনে কাজী কান্না করে আর সমীরের সাথে দেখা করে। কাজী বলে, একটা কাজ করে দিতে হবে। ছেলেটির নাম গগন, সে এখন জেলে, আমি তার সাথে দেখা করতে চাই। সমীর বলে, সে তোমার কলেজের ফ্রেন্ড। কাজী বলে, উপকার করতে পারলে বলো।
সমীর বলে কোথাকার জেলে যেতে হবে। ধীরাজরা বাড়ি আসে আর অ্যালকোহল পান করে। পরদিন সকালে কাজী ব্যাগ গুছাতে ছিল। মা বলে আজকে তো আসলে, আর কিছুক্ষণ থেকে যাও। কাজী তার মতো কাজ করতেছিল। মা বলে আমি তোমার ভিডিও দেখেছি। কাজী বলে আমি নতুন শিখেছি, তুমি আমাকে শিখিয়ে দাও। তা শুনে মা রেগে যায় আর তাকে মারতে আসে। কাজী মন খারাপ হয়ে যায়। মা বলে তোমার বাবা খুব কষ্ট করেছে তোমাদের জন্য। আমি কলেজের টপার ছিলাম, প্রত্যেক ছেলে আমার পিছনে ঘুরে বেড়াতো। আমার অনেক স্বপ্ন ছিল। এ বলে কান্না করে খাটে বসে। কাজী বলে আমার যেতে হবে। এ বলে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দেবান্দার আসে আর বলে আপনার কাছে অনেক কিছু শেখার আছে। মিনাল বলে কি শিখেছি? কাঁদলে তোমাকে ভালো লাগে না, একটু হাসো তো। তা শুনে মিনাল হেসে দেয়। তখন সেখানে চাঁদনি আসে আর বলে আপনাকে ডাকছে। দেবান্দার বলে বাবির খেলে খই বলে সেখান থেকে চলে যায়। পরে সিন চলে আসে পুলিশ স্টেশনে। সমীর কাজরিকে গাড়ি করে পুলিশ স্টেশনের দিকে আসতে থাকে। হাবিলদার দুজন ব্যক্তিকে নিয়ে আসে। করিডোরের জানালা দিয়ে গগনকে দেখে। হাবিলদারের দরজা খুলে দিলে লোকগুলো হাজতে ঢুকে পড়ে। গগন আচ্ছ অবস্থায় তাদের দেখে। চেয়ার থেকে উঠে বাতি হাতে নিলে গগন ভয় পেয়ে যায়। হাবিলদার হাজতের দিকে আসতে থাকে। গগন তাদের সাথে হাতাহাতি শুরু করে দেয়। পুলিশ এসে হাত মুড়ো করে ধরে ফেলে। মাথায় আঘাত পাওয়াতে গগনকে হসপিটালে নিয়ে আসে। বসির ফোনের মধ্যে ছবি দেখায় আর বলে এদের মধ্যে কে? গগন বলে কেউ না। পরে রাঙা নামের একজন কন্ট্রাকশন চেম্বারে আসে। রাঙা প্রস্রাব করবে বলে ওয়াশরুমে চলে যায়। পরে সেখানে প্রতাপের লোক আসে আর বলে আমার ভাইকে কে মেরেছে? কানন বলে আমি জানি না। তা শুনে কাননকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে রাঙা ওয়াশরুমের ভিতরে লুকিয়ে থাকে। তখন ইয়াদব গানাতে ওয়াশরুমে প্রবেশ করে। রাঙা ভয় পেয়ে যায় আর বলে আমরা স্কুল লাইফের বন্ধু, আমি এখানে আগে আটকা পড়ে আছি। ইয়াদব হেসে দিয়ে রাঙাকে বাইরে নিয়ে আসে। ফ্লোরে রাশ দেখে রাঙা ভয় পেয়ে যায়। পরে কাজী পুলিশ স্টেশনে চলে আসে আর বলে আমি গগনের সাথে দেখা করব। পুলিশ তাকে বসতে বলে। অনেকক্ষণ হওয়াতে অন্য পুলিশ বলে ম্যাম গগনের অন্য জেলে ট্রান্সফার হয়ে গিয়েছে। কাজী বলে কোন স্টেশনে? হাবিলদার বলে আমি জানি না। কাজী খেলায় আবার ব্যর্থ হয়। দাদি বলে কি হয়েছে? আবার চেষ্টা করলে জিতে যাবে, তোমার উপরে ভরসা আছে। ধীরাজ বলে তোমার কিসের অভাব? কাজী বলে আমার বাবা নেই। দেবান্দার তার দেওয়া ড্রেস দেয় আর বলে এই ড্রেস পরা অবস্থায় তোমাকে দেখলে প্রতাপ অনেক খুশি হতো। পরে একজনের মাথায় অ্যালকোহলের গ্লাস রাখে। কাজী বলে মিস হলে কি হবে? ধীরাজ সাহস দিল। কাজী ভয় শুট করে না। ধীরাজ শুট করলে মিস হয়। আর লোকটির কাছে আসতে থাকে। তখন ফোন দিয়ে বলে মন্ত্রীর কল এসেছে। মন্ত্রী বলে সন্ধ্যাবেলায় মিটিং ফিক্স করেছি, তুমি এসে যেও। ধীরাজ বলে ওকে। পরে সন্ধ্যায় দেবান্দার মন্ত্রী বাড়ি চলে আসে। সবাই অ্যালকোহল খেতেছিল। তার নাম রাঘব। রাঘব বলে তোমরা আমার ক্যাম্প দেখাশোনা করো, ইলেকশনের পর তোমরা যত কামাবে আমি তত দিয়ে দিব। রাঘব অ্যালকোহল পান করে গ্লাস রেখে দেয়। দেবান্দার ড্রাগস নেয় আর বোতল নিয়ে বলে আমি কাজ করে দিব। দেবান্দার ড্রাগস নেয়। 1000 কোটি টাকা লাগবে আর আপনি করলে 1 কোটি ক্যাশ, উপরে 1 লাখ রাখতে হবে। গ্লাস থেকে অ্যালকোহল পড়ে যায় আর বলে ডিল কেমন লেগেছে? রাঘব রেগে বলে তোমার মতো 1000 ইনচার্জ আমার সাথে কাজ করে। আর গালি দিয়ে বলে বাড়ির মেয়ে কোথায়? মেয়েটি মুখে হাত দিয়ে উপরে উঠে আসে। ধীরাজ বলে সে অনেক বিজি আর তাকে নিচে নামিয়ে রাখে। রাঘব বলে তার মতো ছেলেকে আমি গেটের ভিতরে ঢুকতে দিতাম না, আর আপনি তাকে নিয়ে সাথে রাখেন। তা শুনে দেবেন্দ্র হাতের ভিতরে চাকু ঢুকিয়ে দেয়। সাথে ধীরাজ রাঘবের গাড়ি ইঞ্জেকশন পুশ করে। বাড়ির মেয়েটি চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মন্ত্রী এসব বন্ধ করতে বলে। দেবেন্দ্র কোনো কথা না শুনে রাঘবকে হত্যা করে। পরে বালি বোঝাই করে 2টি ট্রলি আসতেছিল। ধীরাজা থামিয়ে দিয়ে বলতে থাকে আমাদের কোনো অপশন নেই, তোমরা যাবে তা আমি তাই দেবো। আমার সাথে কাজ করো, যে রাজি এখানেই থেকে যাও। পরবর্তীতে এখানে কাউকে দেখতে পেলে জীবিত যেতে দিব না, বুঝতে পেরেছ? তা শুনে দুই পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়ে যায়। চাচার গায়ে গুলি লাগাতে জঙ্গলে চলে আসে। অন্য একজন সিগারেট দেয়, চা দোয়া টানে। পরের মন্ত্রী মালার সাথে ওয়াশরুমে রোমান্স করতেছিল। মন্ত্রী বলে মালা তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। মালা বলে ঘরে গেস্টকে বসিয়ে রেখে এসেছি। আর রোমান্স করবে তখন সেখানে ধীরাজরা আসে, সাথে মন্ত্রীকে ধরে নিয়ে যায়। ধীরাজ তার দিকে তাকালে মালা চুপ করে বসে থাকে। পরে জাকু পুলিশ স্টেশনে আসে আর গগনের সাথে দেখা করে। গগন বলে কাজী কেমন আছে? জাকু বলে সে তোর সাথে কলেজ ছেড়ে দিয়েছে। বেল বাজাতে হাবিলদার এসে গগনকে নিয়ে যায়। জাকু চুপ করে থাকে। কিছুদিন পর গগন জেল থেকে বের হয় আর বার ক্লাবে এসে নাচে, সাথে কাজীর সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করে। বার থেকে বেরিয়ে শুটিং স্পটে চলে আসে। সেখানে ঈশানী ফটোশুট করতেছিল। গগন বলে কাজীর অ্যাড্রেস লাগবে। ঈশানী বলে পাগল হয়ে গেছ, এখনই লাগবে? ঈশানী কাজ শেষ করে আর বলে এভাবেই যাবে। পরে কলেজে চলে আসে আর লুকিয়ে প্রিন্সিপালের চেম্বারে চলে যায়। গগন বলে কি করছো, তাড়াতাড়ি করো। ঈশানী কাজীর বায়োডাটা বের করে বলে তার অ্যাড্রেস নম্বর নেই। গগন চেয়ারে বসে পড়ে। ঈশানী বলে কি হয়েছে? গগন ছবি তুলে বলে তাকে 3 বছর পরে দেখলাম। পরে মালা মন্ত্রীর সাথে ইন্টিমেট হতে ছিল। মন্ত্রী বলে আমাকে মাসাজ করে দিবে। মালা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। কানে ইয়ারফোন দিয়ে মন্ত্রীর শরীরে তেল মালিশ করে দেয় আর ওয়াচের দিকে তাকায়। 5টা বাজতে কয়েক মিনিট বাকি। তখন একজন গান নিয়ে উঁচু স্থানে চলে আসে। মন্ত্রী ঘুমিয়ে গেলে কিচেনে চলে যায় আর চুলা থেকে পাত্র নামিয়ে মোমবাতিতে আগুন লাগায় আর সাইডে কেরোসিনের বোতল রাখে, সাথে বেসিন থেকে হাত ধৌত করে। রাঙা তাকে দেখে। মালা বলে আমাকে ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। আর বাইক স্টার্ট দিয়ে বলে আমাকে মাসাজ করে দিবে। মালা বলে কেন, তোমার কোনো দুঃখ আছে? রাঙা বলে আমাকে বিয়ে করো, তোমাকে নিয়ে ঘুরবো। এ বলে তারা সেখান থেকে চলে যায়। পরে ফায়ার করলে আগুন লেগে যায় আর এক এক করে পাখির মতো গুলি করে মেরে ফেলে।
পরে দেবান্দার কুপিয়ে মন্ত্রীকে হত্যা করে আর তার মাথা কেটে বাইরে আসে। এইসব দেখে বাইকে থাকা ছেলেটি অবাক হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে। টিভিতে নিউজ দেখে মৃণাল হতভম্ব হয়ে যায়। পরে দেবান্দার ভাইয়ের প্রতিশোধ নিয়ে চেয়ারে বসে। পরে সমীর কাজের অনুষ্ঠানে আসে আর তার ফ্যামিলি ফটো তুলে। এইদিকে ধীরাজ এলাকার মধ্যে প্রচারণা চালায়। তখন বাইকে করে গগন যাচ্ছিল। জাগ্গু পোস্টার দেখে ইশারা দেয়। গগন কাজরিকে দেখে চিনতে পারে। জাগ্গু মুখ বাঁধা অবস্থায় একজনকে গান হাতে দেখে। গগন তার পিছনে একটি ভিড়ের মধ্যে চলে আসে। দেবান্দার মঞ্চে থাকা সকলকে পরিচয় করিয়ে দেয়। লোকটি ফায়ার করতে যাবে তখন গগন দৌড়ে ফেলে। দেবান্দারের লোক এসে শুটারকে গুলি করে মেরে ফেলে। পায়ে গুলি লাগাতে গগনকে হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসে। ব্লাড বাড়াতে বসির তার পা চেপে ধরে। গগন তাকে ব্যানার দেখায়। বসির ছবি দেখে বলে প্রতাপের মেয়ে। গগন বলে সে আমার কলেজ ফ্রেন্ড। বসির বলে ভালোবাসার জন্য অন্য কোনো মেয়ে পেল না আর হসপিটালে চলে আসে। গগনের পায়ে ব্যান্ডেজ করা হয়। সেখানে দেবান্দার আসে আর বলে তুমি আমাদের বাসায় থাকবে, চলো। গগন বলে কেমন দেখাবে। পরে মৃণালরা বাড়ির উঠানে বসেছিল। দেবান্দার বলে ছেলের টাকা আছে, তোমার পছন্দ হয় না। কাজরি বলে ভালো লাগে কিন্তু মনের মতো না। দেবান্দার বলে এসব ভেবে কি হবে। দেবান্দার বলে আমার সিংহ চলে এসেছে। এইখানে গগনকে দেখে কাজরি থ হয়ে যায়। গগন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেবান্দার বলে মা আমি যাচ্ছি, খেয়াল রেখো। এ বলে সেখান থেকে চলে যায়। দাদি বলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। গগন বলে কলেজ ছিল কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। আজকেও তার সাজা পাচ্ছি। তা শুনে কাজের মন খারাপ হয়ে যায়। গগন জাগুকে গাড়ি নিয়ে আসতে বলে। দাদি বলে দেবান্দার তো বললো তোমাকে এখানেই থেকে যেতে। গগন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কাজী তাকে সাহায্য করতে যাবে। গগন বলে আমি পারবো। আর কিছুক্ষণ তাকিয়ে থাকে সেখান থেকে চলে যায়। কাজী চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। পরে সমীরের সাথে এঙ্গেজ হয় আর তাকে রিং পরিয়ে দিয়ে ফটোশ্যুট করে। সেখানে কাজীর মন খারাপ ছিল। পরে গগন ঘুমাতে ছিল। মা এসে দরজায় নক করে আর দরজা খুলতে বলে। গগন দরজা খুলে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। মা বলে কি হয়েছে। গগন বলে মেয়ের জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। মা বলে সে তো নিচে এসে বসে আছে। গগন একটু অবাক হয়ে যায়। আমাকে আগে বলবে না। এ বলে নিচে চলে আসে। দাদা বলে তুমি কি করো। কাজরি বলে আমি শুটিং করি। আর তারা কিছুক্ষণ ফ্যামিলি নিয়ে আলোচনা করে। তখন কাজরি বিয়ের কার্ড দেয়। তাতে গগনের মন খারাপ হয়ে যায়। বসি ডাইভ করতেছিল। কাজরি বলে জাগুর থেকে নাম্বার নিয়ে তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি ফোন উঠাওনি কেন। 3 বছর পর দেখা হয়েছে আর তুমি কিছু না বলে চলে গেলে। গগন বলে তোমার সাথে অনেক কথা আছে। কাজরি বলে আমি তোমাকে বিয়ে করব আর লজ্জা পেয়ে যায়। বসি বলে তোমরা কি মজা করছো। তখন পুলিশ স্টেশন থেকে কল আসে আর বসিরা সেখান থেকে চলে যায়। গগন বলে চলো তোমাকে সুন্দর জায়গায় দেখিয়ে নিয়ে আসি। আর তারা পাহাড়ে চলে আসে। গগন তার চোখ থেকে চুল সরিয়ে দেয়। কাজরি বলে তুমি যখন কলেজ থেকে চলে গিয়েছিলে আমার খুব কষ্ট লেগেছিল। গগন তাকে সান্ত্বনা দেয় আর বলে চলো তোমাকে বাসায় দিয়ে আসি। পরে বসিরা গান হাতে পুরনো ঘরে চলে আসে। অ্যালকোহল পান করে একজন বের হয় আর মাথা লয়ে সেচের পানিতে স্নান করবে। তখনই বসির পিছন দিক দিয়ে এসে কাছি ধরে, সাথে তার গলা কেটে ফেলে। ঘরের ভিতরে হাত বাঁধা অবস্থায় মেয়ের সাথে ইন্টিমেট হতে ছিল আর তাকে মেরে বলে কে তোকে পাঠিয়েছে। তখন দর্শন মেয়েটি শুট করে। দর্শক সেখানেই মারা যায়। রাতে দেবেন্দ্ররা ছাদে বসেছিল। কাজী বলে আমি সমীরকে বিয়ে করব না। গগন বলে আমি কাজীকে খুব খুশি রাখবো। আমি সকল কিছু ছেড়ে দিব, অনেক বড় হয়ে দেখাবো। বডিগার্ড বলে আমি বড় হওয়া দেখাচ্ছি। এ বলে গান পয়েন্ট করে আর বলে তাকে মেরে ফেলি। গগন বলে আমাকে একবার সুযোগ দেন। চাঁদনি চুপ করে বসে থাকে। দেবেন্দ্র বলে তোমার কার্যক্রম দেখবো আর ইলেকশন পর্যন্ত ধৈর্য ধরো। তা শুনে কাজের ফ্যামিলি খুশি হয়। পরে কোচ গগনের সুপারিশ করে আর বলে ম্যাম তার ভুল হয়ে গেছে, তাকে শেষবারের মতো সুযোগ দেন। ঈশানী মাকে রিকোয়েস্ট করে। প্রিন্সিপাল রাজি হয় আর বলে আপনি কাজ ঠিক রেখে ফ্রি টাইমে প্র্যাকটিস করাতে পারেন। তা শুনে ঈশানী খুশি হয়। পরে কোচ গগন বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দিতে থাকে। গগন এমনিতে ইঞ্জুরি ছিল। কোচ উৎসাহ দিয়ে বলে 2 মাস বাকি স্টেট চ্যাম্পিয়ন হতে। কাজরিও তার শুটের প্র্যাকটিস করতেছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। পরে কাজী শুট করতে যাবে। কাজরি বলে টার্গেট তো এখানে, আমাকে গুলি চালাতে দাও। গগন বুকে গান রেখে বলে এইখানে টার্গেট করো। তা শুনে কাজী মুস্কি এসে দেয়। তখন কেউ একজন তাদের ক্যামেরা চালু করে ফটো তুলে সাথে সমীরকে সেন্ড করে। এসব দেখে সমীর রেগে দ্রুত ড্রাইভ করতে থাকে। প্র্যাকটিস শেষে গগন বসেছিল আর বলে পানি দাও তো। কাজরি বোতল দেয়। গগন পানি পান করতে যাবে তখন সমীর ফায়ার করে আর গালি দিয়ে সামনে আগায়। গগনটা সেখান থেকে পালাতে থাকে। সমীরা ফায়ার করে কিন্তু তাদের ধরতে পারে না। সন্ধ্যা হয়ে যায়। সমীরা তার পিছনে। গগনরা নৌকায় উঠে যায়। সমীররা ফায়ার করে কিন্তু তাদের ধরতে পারে না। দেবেন্দ্র বলে ইলেকশন হতে 4 দিন বাকি, কাজরিকে না পেলে আমি কাউকে আস্ত রাখবো না। পরে গাড়িতে করে কাজরিরা অন্য এরিয়াতে চলে আসে। সামনে পুলিশ চেক বক্স বসাতে গগনটা গাড়ি থেকে নেমে যায়। ড্রাইভার বলে কোথায় যাচ্ছ। গগন ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। পরে ইলেকশনের প্রচারণা চালানো হয়। মা খুশি হয়ে তাকে বরণ করে। গাড়িতে বসে দেবেন্দ্র ড্রাগস নেয়। প্রথমে মানা করলে বসি রাজি হয়ে সেবন করে। কিছু দূর আসাতে বসি নেমে যায়। তখন তার লোকেরা এসে বলে গগন কাজরিকে পাওয়া যাচ্ছে না আর গাড়ি করে সেখান থেকে চলে যায়। এদিকে জঙ্গলে সে কাজীরা তাঁবু বানায়। কাজী খড়কুটো নিয়ে আগুন জ্বালাতে ছিল। তখন গগনের কাছে কল আসে। আমি যতক্ষণ পর্যন্ত বলবো না যে এখানে আছো সেখানেই থাকবে। পুলিশ স্টেশন থেকে ফোন ট্র্যাক করে তাদের কথা শুনতেছিল। গগন বলে আমরা ভালো আছি, ভাইকে বলো টেনশন না করতে।
পরে গগন শুকনো ডাল নিয়ে আসতেছিল, তখন মা কল দেয় আর বলে ভালোভাবে থাকবে, চিন্তা করবে না, কল দিবে। গগন বলে ওকে মা, আর কল কেটে দিয়ে বলে ফোন রেখে দে। পরে রাঙা বাইকে করে বাসায় আসে, বাচ্চারা তাকে জড়িয়ে ধরে। রাঙা বলে দেখো জীবনটা অনেক সুন্দর লাগছে। আর মালাকে বলে কারো যেন নজর না লাগে। মালা বলে আমি শুধু তোমার, যা হয়েছে ভুলে যাও। মালা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরে দেবান্তার স্বর্ণপাঠীরা খালি জায়গায় আসে আর নতুন প্রজেক্টে ডিল হওয়াতে সবাই এনজয় করে। পরে মন্ত্রী বাসায় চলে আসে। রাঙা কিছু একটা চিন্তা করে আর ওয়াচম্যানের চোখে ফাঁকি দিয়ে বাসায় ঢুকে পড়ে। সেখানে বাজে আওয়াজ হতেছিল। রাঙার সামনে আসতে অবাক হয়ে যায়। মন্ত্রী মালার শরীর রেখে দেয়। রাঙামালার চেহারা দেখে অবাক হয়ে যায়। আসলে মন্ত্রী রাঙার বউ মালাকে রাঙিয়ে দিয়েছে। রাঙা রেগে থাপ্পড় দেয়। মালাও তাকে থাপ্পড় দিয়ে বলে, 2 বাচ্চার ফিস্ট কোথা থেকে আসে খেয়াল রাখো, শুধু অ্যালকোহল খেয়ে পড়ে থাকো। তা শুনে রাঙা মালাকে ধাক্কা দেয় আর গালি দিয়ে গান পয়েন্ট করে। মন্ত্রী বলে, পাগল হয়ে গেছো, তোমাকে 10 লাখ টাকা দিব। রাঙা গান নামায়। মন্ত্রী বলে, 40 লক্ষ দিব। মালা বলে, মেনে যাও। রাঙা রাজি হয়। মন্ত্রী বলে, আমার আর মালার মাঝে কেউ যেন না আসে, ওইখানে টাকা আছে, নিয়ে যাও। রাঙা সেখান থেকে চলে গেলে মন্ত্রী হাফ ছেড়ে বাঁচে। পরে রাঙা ধীরাজের কাছে আসে আর তার বাবার সাথে ঘটে যাওয়া বাজে মুহূর্ত শেয়ার করে। তাতে ধীরাজ রেগে যায়। পরে মন্ত্রীর বাসায় পার্টির আয়োজন করা হয়। সকলে গানের তালে নাচে। ধীরাজ অ্যালকোহল পান করে টাকা চুরে মারে। বেশি ডাং হওয়াতে ধীরাজ মেয়ের সাথে বাজেভাবে নাচে। এসব দেখে মন্ত্রী মেয়েটিকে সরিয়ে দেয় আর মন্ত্রীর সাথে হাতাহাতি শুরু করে দেয়। দেবান্তার থামাতে আসলে হিট করে বসে, তাতে সে নিচে পড়ে যায়। ধীরাজ তাকে গালি দেয়। পরের দিন দেবান্তার মন্ত্রীর বাসায় আসে। মন্ত্রী বলে, আমাকে দূষণ ভেবো না, আর তাকে বসতে বলে। দেবান্তা তার কাছে আসে। মন্ত্রী বলে, পাগু নিজের হাতে নিতে শিখাও, মনকে শক্ত করো, নিজের ভিতরে রাজনীতি তৈরি করো। বলে মন্ত্রী সেখান থেকে চলে যায়। দেবান্তা চুপ করে বসে থাকে। এইদিকে জঙ্গলে তাঁবুর ভিতরে গগন কাজী ঘুমাতে ছিল। সুমিরা তাদের কাছে আসে আর তাকে ইচ্ছে মতো মারে। সাথে কাজীর হাত বেঁধে ফেলে। পরে গগনকে দড়ি দিয়ে বেঁধে রাখে। সুমি লাঠি দিয়ে পেটায়। কাজীর পায়ের বাঁধন খুলে তার কাছে আসে আর গগন বলে চিল্লিয়ে ওঠে। গগন অজ্ঞান অবস্থায় ছিল। এই বলে দুজনকে মারে। চুল ধরাতে কাজী চিল্লাতে ছিল। সুমির রেখে কাজীকে নিচে ফেলে দেয় আর তার উপরে উঠে গলা চেপে ধরে। কাজীর দম বন্ধ হয়ে যাওয়াতে গগন লাথি দেয়। সুমির আবার গগনকে পেটাতে থাকে। কাজীর সেখান থেকে পালাতে যাবে, তখন দেবান্দার আসে আর বলে, গগনকে তুমি বাঁচাতে পারবে, সুমিরকে বিয়ে করে ফেলো। কাজী চুপ থাকাতে গগনকে মারে। তখন কাজী বিয়ে করতে রাজি হয় আর এর গায়ে যদি হাত লাগাও তাহলে আমার মরা মুখ দেখবে। পরে বসিকে ধরে নিয়ে আসে। রিঙ্কু তাকে মারে, সাথে গগনকে দেখায়। তাকে দেখে সুমির ছটফট করে। রিঙ্কু বলে সারপ্রাইজ। দাদা খুশি হয়ে গগনের হাত ধরে। তখন রিঙ্কু শুট করে। দাদা সেখানে মরে যায়। গগন দাদা বলে চিল্লে ওঠে। সুমির তার কাছে এসে বলে, সকল কিছু তোমার জন্য হয়েছে। গগন তার মাথা দিয়ে হিট করে। সুমি রেখে দাদাকে আবার ফায়ার করে। দেবান্দা গাড়ির ব্যাক কভার নামিয়ে বলে দেখা হবে। পরে কাজের লোক এসে ফোন দেয় আর বলে গগনের দাদার মার্ডার হয়ে গেছে। দাদি তখন ভিডিও দেখে কল্পনা করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দাদি কাজীর কপালে চুমু দিয়ে বলে জিতে আসবে। ওমকার কি বলে, আমি তাহলে আসি। মা বলে সাবধানে যাবে। মিনাল বলে তাড়াতাড়ি আসবে। ধীরাজ বলে তাহলে থেকে যাই। কাজী বলে এখন রোমান্টিক হয়ে গেলে। এ বলে গাড়িতে উঠে বসে। সবাই ঘুমাতে ছিল। কিছুতে যেতে ইট এসে গাড়িতে লাগে। ওমকার কি ভয় পেয়ে গাড়ি থামিয়ে দেয়। তখন লরি এসে ধাক্কা দিলে দুমড়ে মুছে যায়। দেবান্দার গান হাতে গাড়ির উপরে আসে। প্রতাপ আহত অবস্থায় বলে ভাগ্যের খেলা। দেবান্দার কথা মিলিয়ে বলে পরিবর্তন হয়। এ বলে ওমকার কিকে শুট করে। ছেলের মৃত্যু হওয়াতে প্রতাপ হতাশ হয়ে পড়ে। সাথে কাজরিকে ডাকে। কাজরি আহত অবস্থায় থাকে। দেবান্দার গুড বাই বলে শুট করে। প্রতাপ সেখানে মরে যায়। গাড়ির উপর থেকে ফোন আর দেবান্দার মুচকি এসে বলে বাহুবলী। সিন বর্তমানে চলে আসে। এইসব ভেবে দাদি বলে গগনকে বাঁচাতে হবে আর বলে ইয়াদবকে ফোন দাও। এইদিকে ইয়াদব দেবান্দারের সাথে দেখা করে। প্রেস, চ্যানেল, মিডিয়া, আপনি সকলের নজরে আছেন। ইনকাউন্টার না হোক, ছোটখাটো তো রিমান্ড হবে। এই বলে হাসে। দেবান্দার তাকে হাসতে মানা করে আর তাকে কিছু টাকা দিয়ে দিতে বলে। কেশিয়ার কিছু টাকা দেয়। ইয়াদব খুশি হয় আর বলে কমলাকে মিষ্টি। দেবান্দার তার দিকে ছুঁড়ে মারে। পুলিশ টেবিল থেকে নিয়ে খেয়ে ফেলে। তার খাওয়া দেখে দেবান্দার সব বাকি লোকেরা আসে। পরে সুমিরকে পুলিশ স্টেশন নিয়ে যেতে থাকে। ইয়াদব বলে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কলার সাথে ইয়াদব গাড়ি থেকে নেমে পড়ে। অপর প্রান্ত থেকে বলে, তাকে মেরে ফেলো। বসির বলে, গগন কোথায়? ইয়াদব বলে, উপরে পাবে গগনকে। এ বলে হাওয়ার মধ্যে শুট করে। পরে গগনকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে দেখা যায়। গগন তাকে ছোট বিড়াল বলাতে সুমিরের বুকে টেস্টার ঢুকিয়ে দেয়। কাজী লেহেঙ্গা পরে বসেছিল আর কান্না করে। মিনাল এসে সান্ত্বনা দেয়, সাথে প্রতাপের বক্স দেয়। কাজী রেখে যাওয়া বাবার স্মৃতি দেখে। মিনাল বলে, ভেঙে পড়বে না, সর্বদা ঘুরে দাঁড়াবে। কাজী গান লোড করে কোমর রেখে দেয়। পরে মিনালকে সাজুগুজু করিয়ে বিয়ের আসনে নিয়ে আসা হয়। অন্যদিকে বসির দেওয়াল টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। সকল কিছু শেষে 7 পাকের প্রস্তুতি নিতে যাবে। সুমির সামনে আগাতে কাজী দাঁড়িয়ে থাকে। সবার হাসি থেমে যায়। সুমি তার কাছে এসে হাত ধরে। কাজী বলে, আমি গগনকে দেখবো। দেবান্দার গগনকে নিয়ে আসতে বলে। রিঙ্কু তাকে নিয়ে আসতে যায়। পরে ছাদের মধ্যে গগনকে নিয়ে আসা হয়। রিঙ্কু বলে, ও মজনু, তোমার লাইলা তো চলে গেল। আর বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তা শুনে রিঙ্কুর গলা চেপে ধরে। সাথে থাকা লোকটি গগনকে দূরে সরিয়ে নেয়। রিঙ্কু শুট করলে গগনের বুকে লাগাতে ফ্লোরে পড়ে যায়। তা দেখে কাজী সুমির হাত ছেড়ে দিতে বলে। সুমি জোরাজুরি করাতে কাজী শুট করে। মাথায় গুলি লাগাতে বসি সেখানে মরে যায়। তা দেখে সবাই ভয় পেয়ে যায়। পরে কাজী দেবান্দারকে শুট করে। সাথে ইয়াদবকে ফায়ার করে আর কাজী পালাতে থাকে। তখন গগনের বডি দেখে বসি রেগে যায় আর কুড়াল নিয়ে দৌড় দিয়ে সামনে গিয়ে কূপ দিতে যাবে। রিঙ্কু মাথা নিচু করে তাকে ধরে ফেলে।
আর তার লোকেরা বিয়ের অনুষ্ঠানে ফায়ার করতে থাকে। হঠাৎ করে রিঙ্কুর পেটে গুলি লাগে। সুমি তাকে নিচে ফেলে সেখানে মেরে ফেলে আর ইচ্ছে মতো কোপায়। সাথে গালি দিয়ে গগনের কাছে আসে। কাজরি ফায়ার করে ছাদে আসে আর গগন বলে ডাকে। এইদিকে সুমির ব্যাকআপ দিতে থাকে। দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ ফায়ারিং হয়। প্রায় নিজের বেশিরভাগ গেস্টরাই মরে যায়। সুমির গগনকে কাঁধে নেয় আর ফায়ার করে নিচে নামে। চারপাশে ডেড বডি। কাজী গান নিয়ে সামনে আসে। দেবান্তের চোখের কোণ দিয়ে পানি পড়ছে। কাজী তাকে গান পয়েন্ট করে কিন্তু শুট করে না। এখানে ওয়েব সিরিজের এন্ডিং হয়। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।